হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার লোগো ডিজাইনের যে একটা সিরিজ তৈরি করেছি তার কিন্তু দ্বিতীয় ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। আপনাদেরকে আমি আজকে শেখাবো কীভাবে জিমেইলের লোগো তৈরি করতে হয়। জিমেইলের যে আমাদের মেইলের যে লোগোটা আছে আমরা আজকে সেটা তৈরি করব। আমরা ইন ফিউচার আরও সুন্দর সুন্দর লোগো তৈরি করব। আমরা ইনশাল্লাহ গুগলে যে সবগুলো ফিচার আছে সেই সবগুলো ফিচারের লোগো তৈরি করা শিখবো আস্তে আস্তে আমাদের এই সিরিজটার মাধ্যমে। অ্যান্ড আমি আমার এই সিরিজটাকে কন্টিনিউ করে আমরা বিভিন্ন রকমের লোগো তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক এক দিন এক এক রকম চ্যালেঞ্জ দিয়ে আমরা নিয়ে আসবো আপনাদের সাথে, এবং আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি এখন আপনাদের সাথে। আমি এখন ইলাস্ট্রেটরে আসছি। ধন্যবাদ। তো আমরা এখন একটা ক্যানভাস নিয়ে আসলাম। ক্যানভাস নিয়ে এসে আমি জাস্ট কন্ট্রোল এন চাপ দিয়ে আমি এটাকে ওপেন করেছি। আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন। এবং আমার উইডটা হলো 1920 এবং হাইটটা হলো 1080। আমি এখানে ক্রিয়েট দিলাম। তো আমি এখন কি করব, আমি গুগল থেকে গিয়ে আমি একটা জিমেইলের লোগোকে বা পিএনজিকে কপি করে আমার ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। আমি কি করতে পারি, ওপেন ক্রোম ওপেন করে আমি লিখবো জিমেইল, GMAIL, জিমেইল লোগো। আমি আগেই লোগো লিখে সার্চ করে রেখেছি, তো আমার এখানে আগেই সাজেশন আসছে। তাহলে আমি এই লোগোটাই এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজ দিয়ে নিব। সেভ ইমেজ দিয়ে আমি ডেস্কটপে একটা সেভ দিয়ে নিব। তো ডেস্কটপে জিনিসটা সেভ হলো। এরপর আমি কি করতে পারি, আমি আপনাদেরকে আমার গত ভিডিওটা দেখেছি কীভাবে প্লেস করতে হয়। তো আমি সেই জিনিসটা আবার দেখাবো। ফাইল থেকে প্লেস থেকে আপনার যেখানে লোগোটা রাখা আছে আপনি সেটাকে ক্লিক করে প্লেস দিবেন। প্লেস দেওয়ার পর দেখেন আপনার মাউসের কার্সারের সাথে সেই লোগোটা চলে আসছে। এবং আমি কী করবো, এটাকে সেন্টারে দিলাম প্লেস। দেখেন সে কিন্তু একদম সেন্টার ধরে এটাকে প্লেস করে দিচ্ছে। ঠিক আছে, আমি কী করবো, এখন এটাকে ছোটো করে সেন্টারে নিয়ে আসবো। ঠিক আছে, এবং আমি Ctrl+0 দিলাম। আমি আমার প্রপার্টিস প্যানেলটাকে একটু ওপেন করে নিলাম। ওপেন করে আমি এটাকে আমি অ্যালাইন করে নেবো আমার আর্টবোর্ডের সাথে, একদম হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিডলে অ্যালাইন করে নেবো আমি। এরপর আমি কী করবো, এটাকে লক করে দেবো। আচ্ছা, এই লক করার আগে আমি কী করবো, এটাকে এমবেড করে নেবো। এমবেড করলে হবে কি, আমার কাজ করতে সুবিধা হবে। তো কাজের সুবিধার্থে আমি এটাকে এমবেড করে নিলাম। এরপর আমি এটাকে লক করে দিলাম। এরপর দেখেন লোগোটাকে আপনার তৈরি করতে কী কী জিনিস লাগতে হবে আপনার মনে হচ্ছে? আপনার মনে হচ্ছে না অনেক কিছু লাগবে? এখানে তেমন কিছুই লাগবে না। এখানে জাস্ট খুব সিম্পল কিছু টিপস লাগবে। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে ধরেন আমি এখান থেকে এটাকে এই পর্যন্ত উঠাবো। জাস্ট আননোন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো আমি এটার কী করবো, এটা ফিল কালারটাকে কালো করে দেবো এবং এটা ফিল এবং স্ট্রোকটাকে উল্টায় দিব। উল্টা দিয়ে আমি কী করবো, এখান থেকে ভি চাপ দিয়ে আমি জাস্ট এটাকে একটু মেজারমেন্টটা ঠিক করে নিব। দেখেন আমি একটু মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা এটা করবেন, একদম পারফেক্টলি অ্যালাইন করার চেষ্টা করবেন যাতে জিনিসটা কাজ করতে সুবিধা হবে, আপনার নিজেদের দেখতে সুন্দর লাগবে জিনিসটা। দেখছেন আমার কিন্তু জিনিসটা একদম পারফেক্টলি অ্যালাইন করে নিচ্ছি আমি। তো এরপর আমি কী করবো, অল্ট চাপ দিয়ে এটাকে শিফট ধরে কপি করে এই পাশেরটার সাথে মিলাই দিব। দেখছেন আমি কিন্তু একদম হুবহু একটা কপি এখানে নিয়ে আসছি। তো এটা আরেকটু মনে হয় ডানে যাবে। হ্যাঁ, আচ্ছা, হালকা একটু। আচ্ছা, এটাকে আর বড় ছোটো করলাম না, দুটোকে আমি সেমই রাখলাম। ওটা জাস্ট ছবি ডিফারেন্সের কারণে পিক্সেলেটেড দেখাচ্ছে, ওটা কোনো বড় ব্যাপার না। এরপর দেখেন আপনার এইখানেও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, এখানে দুটো রেক্ট্যাঙ্গেল, তাই না? তা আমি কী করব, সেম এই রেক্ট্যাঙ্গেলটাকে নিয়ে জাস্ট এখানে রাখবো। রেখে আমি এটাকে একটু রোটেট করে দেবো। এখানে এই যে একদম রেক্ট্যাঙ্গেলের শেষ কোণে আসছে, দেখেন রোটেশনের মতো একটা টুল আসছে, দেখছেন এটাকে রোটেট করা যাচ্ছে। আমি কী করবো, এখানে রাখবো, এখানে রেখে একটু রোটেট করার চেষ্টা করবো, পারফেক্টলি রোটেট করার চেষ্টা করবো। দেখেন এইটা আমার এন্ড পয়েন্ট, এটা আমার স্টার্ট পয়েন্ট। আমি দুটোকে একসাথে মিলানোর চেষ্টা করবো। দেখছেন এই যে এই সরল রেখাটা যাতে সুন্দরভাবে মিলে যায়, আমি চেষ্টা করবো এটাকে সুন্দরভাবে মিলানোর জন্য। তারপর দেখেন এইটার একটু বড় দেখাচ্ছে না, তো আমি হালকা এটাকে বড় করে দিই। দেখছেন, তো এখন দেখেন আমার তো আননেসেসারি অনেকখানি জায়গা আছে, তাই না? আমি এটাকে একটু ছোটো করে দিব, এই পর্যন্ত নিয়ে আসবো। এইটাকে দেখেন, এটা তো এটা পর্যন্ত চলে গেছে, আমি এটাকে একটু ছোটো করে দিব, এই পর্যন্ত নিয়ে আসবো। এরপর আমি কী করবো, এটাকে ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করলে হবে কি, সে ওইটারই একটা রিফ্লেকশন এটা ফেলে দিচ্ছে। তো ভালো কথা, আমি এটাকে কপি করে দিলাম। কপি করে দেখেন আমি আবার দেখাই, এটা ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে আমি কিন্তু ওকে দিই, আমি কিন্তু কপি দিয়েছি। এটা আপনার মাথায় রাখবেন, ওকে দিলে কিন্তু আপনাদের কপি হবে না, আপনাদের যে এই প্রি এক্সিস্টিং যে শেপটা আছে এটাকে সে রিফ্লেক্ট করবে। বাট কপি দিলে হবে কি, সেটাকে নতুন একটা তৈরি আপনাকে করে দিবে। তো ভালো কথা, আমি এটাকেও এখন সাজাই ঠিকভাবে। এখন এটা হ্যাঁ এই মাথায় একটু মেবি হ্যাঁ এই পর্যন্ত রাখবো আমি এটাকে। এটা মিলছে, দেখছেন এখানে হালকা একটু বাইরে আসবে, এটা এই পর্যন্ত। অ্যান্ড এখানে কি মিলছে, হ্যাঁ এটা মিলে গেছে। দেখছেন মানে এক এক রকম আর কি, হালকা সূক্ষ্ম ভুলের কারণে এটা হইতে পারে, তো আপনারা এটা দেখে নেবেন, এটা কোনো বড় ইস্যু না। এরপর কিন্তু আপনার মেইন কাজটা শুরু। আপনার কিন্তু এখানে অনেক কাজ, ঠিক আছে? আপনার কি করতে হবে দেখেন, এখানে পুরোটাকে সিলেক্ট করে শিফট এম দিয়ে আপনি হলো শেপ বিল্ডার টুলটা নেবেন। আপনার আননেসেসারি যত পার্ট আছে সেগুলোকে আপনি ডিলিট করে দেবেন। দেখেন এগুলো কিন্তু আপনার আননেসেসারি পার্ট, এগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, অ্যান্ড এটাকেও ডিলিট করে দিলাম। এইখানে একটা নতুন শেপ আছে, ঠিক আছে? এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তো আমি কী করবো, এটাকে একটু পরে দেখাচ্ছি। আমি এটাকেও ডিলিট করে দিলাম।
দেখেন আমার কিন্তু এখানে শেপের কিন্তু 4-5টা কালার আছে, তাই না? আমি কি করব, দেখেন এই যে এই একটা শেপ, ঠিক আছে, এই একটা শেপ, এই একটা শেপ, দেখছেন? আপনারা কিন্তু জুম ইন করলে বুঝতে পারবেন। আপনি দেখেন দুইটা শেপ কিন্তু আলাদা আলাদা, দেখছেন? এই লালটার এই হলুদটা কিন্তু এক শেপ না, দেখছেন? এটা কিন্তু মাউস নিলে বোঝা যাচ্ছে, দেখছেন? এটা একটু হাইলাইটেড হচ্ছে, এটা একটু হাইলাইটেড হচ্ছে। আপনারা প্রত্যেকটা শেপকে আলাদা আলাদাভাবে একবার করে ক্লিক করবেন। দেখেন শেপ বিল্ডার টুলে আমার মাউসের চিহ্নটা কিন্তু প্লাস হয়ে আছে, তাই না? আপনাদের একটা মাথায় রাখতে হবে, যদি অল্ট চাপ দিই তাহলে কিন্তু মাইনাস, তাহলে কি সে ডিলিট করবে। আমি ডিলিট করেছিলাম কীভাবে, অল্ট চাপ দিয়ে ড্র্যাগ করেছি, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তা আপনাদের প্লাস আছে, তো আপনারা কী করবেন, একটা একটাকে আপনারা আলাদা আলাদা করে ফেলবেন, ঠিক আছে? এটা একটা প্লাস, এটা একটা প্লাস। দেখেন এইটা তিনটা কিন্তু একই কালার, তো আমি তিনটাকে একসাথে করে দিলাম। এইটা একটা আলাদা কালার, এইটা একটা আলাদা কালার, তাই না? ঠিক আছে, এরপর আমি কী করবো, দেখেন এইখানে একটু গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? এই গ্যাঞ্জামটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এটা আমি পরে ঠিক করব। এখন দেখেন এই যে শেপগুলো আছে, ঠিক আছে, এই যে আমার যে রাউন্ড শেপগুলো হবে, তো আমি কী করবো, প্রত্যেকটাকে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুলে, সরি ডিরেক্ট সিলেকশন টুলে আসছি। আমি কিন্তু শর্টকাট দিয়ে কাজ করে ফেলছি, আপনাদেরকে ভুলে বললে হয় না। আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমি শিফট চাপ দিয়ে দেখেন এই তিনটা, দেখেন এই যে হ্যান্ডেলগুলো, আমি তিনটে হ্যান্ডেলগুলোকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে রোটেট করে দিলাম, দেখছেন? সে কিন্তু রোটেশন হয়ে গেছে। এরপর আমি কী করবো, এই পাশেরটাও সেম করবো, এইটাকে সিলেক্ট করবো, শিফট চাপ দিয়ে এইটা এবং শিফট চাপ দিয়ে এইটা একদম রোটেট করে দিলাম, দেখছেন? একদম পারফেক্টলি হয়ে গেছে। এরপর আমি কি করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, একদম রোটেট করে দিই, দেখছেন? একদম পারফেক্টলি রোটেট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কিন্তু মূল কাহিনী হলো এখানে আছে, ঠিক আছে? এইখানে এসে দেখেন এইটাকে এইভাবে রোটেট করে দিতে হবে আমাকে, দেখছেন? এখানে একটা শেপ আলাদা হয়ে গেছে না? এটাকে আরেকটু কাজ করা যেতে পারে, দেখি আমি এটাকে পেন টুল দিয়েও আনা যায়। আচ্ছা আমি শিফট জেড মারি, দেখি এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তুলে আমি এখান থেকে একটা পেন টুল দিয়ে এটাকে একটা লাইন তৈরি করে দিতে পারি। দেখি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটা পর্যন্ত একটা লাইন তৈরি করে দিলাম, দেখছেন? একদম এইরকম একটা লাইন তৈরি করে দিলাম। এটাকে আমি পরে দেখাচ্ছি। তারপর কী করব, আগে এটাকে ঠিক করি, আমি এটাকে ঠিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরে এই যে এই পয়েন্টটা ধরে আমি এটাকে ঠিক মতো ঘুরাই দিই, হ্যাঁ এই পর্যন্ত আসবে। এরপর আমি সেম পেন টুলটা পেন টুল ধরে হ্যাঁ এই অ্যাঙ্কর পয়েন্টটা কই আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা থেকে শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা লাইন তৈরি করে দিলাম। এটা লাইন তৈরি করে দিয়েছি না? এরপর আমি আবার শিফট এম দিব, শিফট এম দিয়ে দেখেন এই লাইনটাকে আমি একসাথে করে দিব, দেখছেন? এবং সেম এই লাইনটাকে আমি একসাথে করে দিব, তাহলে কি এই দুটো একসাথে হয়ে গেল। এরপর দেখেন আমার তো পুরো লোগোটা তৈরি হয়েছে। এখন আমি এটাকে সাইডে নিয়ে আসি। এটার মধ্যে কোনো কালার আছে? কিছু আছে? কালার কিন্তু নাই। এখন আমি এটাকে কালার দেবো। দেখেন আপনাদেরকে আমি একটু এটাকে আমার যে আগের লোগোটা আছে সেটাকে একটু আমি আনলক করি, দুটোকে পাশাপাশি রাখি, আমি পাশাপাশি রাখি। আচ্ছা পরে ছোটো করবো না। দেখেন আমি এইটাকে যেটা আছে আমার তো এটার কালার এটার মধ্যে বসতে হবে, তাই না? আমি কি করব, এটাকে আবার লক করে দিব। ওকে দেখেন এই যে নিচের যে পার্টটা, এই পার্টটার কালার নীল, তো আমি আইড্রপার টুল নিয়ে নীল একটু চাপ দিলাম, নীল হয়ে গেল। এই পার্টটা ধরে আইড্রপার টুল দিয়ে লাল একটু চাপ দিলাম, আচ্ছা আমার সিলেক্ট হয় না মেবি। এইটা ধরে আমি আইড্রপার টুল দিয়ে দিলাম লাল কালার হয়ে গেছে। এটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে এটা দিলাম, এই কালারটা হয়ে গেছে। এটা দিলাম, এটাও হয়ে গেছে। ফাইনালি এটাও হয়ে গেছে। দেখেন তো আপনারা কোনো ডিফারেন্স বুঝতে পারতেছেন নাকি? একদম হুবহু জিমেইলের কপি, ঠিক আছে? তো এইভাবে আপনারা জিমেইলের লোগোটা তৈরি করতে পারেন। তো এটা খুবই সিম্পল একটা ট্রিক এবং এর খুবই শর্টকাটে আমি আপনাদেরকে দেখাইছি। তো আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। অ্যান্ড আমি কিন্তু এইটা থেকে আমার লোগোটার যে আমি যে বানাইছি এটা থেকে কিন্তু আমি আমার থাম্বনেলটা তৈরি করে ফেলবো। দেখবেন কীভাবে, এরকমভাবে লিখলাম, এরকমভাবে লিখে এটা কিন্তু আপনাদের জন্য বোনাস। এটা কিন্তু আমি আমার ভিডিওতে কোথাও এই টাইটেলে উল্লেখ করবো না, এটা যারা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। তো আমি কী করবো, এখান থেকে টেক্সট টুল নিয়ে আমি একটা লাইভ টাইপ করবো, দেখান এই, আচ্ছা এটা ভুল হয়েছে। টেক্সট টুল নিলাম, আমি এখান দিয়ে লিখলাম, এটা ফন্ট টেনে রাখলাম। এরপর আমি কী করব, আমি যাব অফরোতে গিয়ে আমি কি করব, এখান থেকে ইলাস্ট্রেটরে বাংলা টাইপ করা এটা একটু কঠিন, এটা নিয়ে আপনাদেরকে আমি পরে বুঝাবো। আপনারা কী করবেন, দেখেন টুল থেকে ইউনিকোড টু বিজয় কনভার্টার, ঠিক আছে, এটা লিখবেন। তারপর কি করব, হাউ টু, আচ্ছা কী লেখা যায় আমি চিন্তা করছি, হাউ টু ক্রিয়েট এ জিমেইল লোগো, ঠিক না? এটা তো বাংলা কী লেখা যায়, সহজেই তৈরি করেন একটি জিমেইল লোগো। হ্যাঁ জিমেইল লোগো, তাহলে এটাকে ই করি। এখন এটাকে হলোটাকে এভাবে নিয়ে আসি আমি, দেখেন হলো সহজেই তৈরি হলো আমাদের জিমেইল লোগো, তাই না? এখানে আমি ইংলিশে লিখবো আবার। দেখি আমি এটাকে ফন্টটাকে চেঞ্জ করে পপিন্সে নিয়ে যাই। এখানে দেখেন পপিন্স একটু বোল্ড ইটালিক দিই। দেখেন আমার কিন্তু খুবই সহজে আমার কিন্তু আপনার যে থাম্বনেইলটা হবে
সেটাও কিন্তু আমি তৈরি করে ফেললাম একদম ইজিলি। এরপর আমি কী করবো, এটার জাস্ট এআই এর লোগো দিয়ে করে দিব, দেন আমার কিন্তু কাজটা শেষ। তো আপনারা ইনশাল্লাহ বাসাটা অবশ্যই প্র্যাকটিস করবেন অ্যান্ড আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কীরকম সমস্যা হচ্ছে বা না হচ্ছে, অ্যান্ড আমার কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।